কিছু মানুষ আছে না অতি আবেগ, কোরবানির বয়ান শুনে নিয়ত করছে কোরবানি না দিয়ে মরমু না, বাড়ি যেয়ে টেনশনে পড়ে গেছে, ওয়াদা তো করে ফেলছি, ওয়াদা ভাঙা যাবে না, তো কাবা ঘর ভাঙার সমান। কোরবানি যে দিব টাকা নাই, কি করা যায়? কয় চুরি করে হলেও দিব। তো চুরি করবো কই? মামার বাড়ি একটা নতুন গরু কিনছে, দেওয়ার জন্য এটারে নিয়ে আসছে। রাস্তায় ইমাম সাহেব দেখে খাই, তুমি না গরিব? বলে হ্যাঁ। তো গরু নিয়ে যাও কই? বলে নিয়ত করে ফেলাইছি কোরবানি দুনি। বইলে আনছো? বলে বইলে আনলে কি আর ভোর রাত্রে আসছি? এটা চুরি করে নিয়ে যায়। তো চুরি করে কি কোরবানি হবে? কয় এমন একটা প্যাচ আপনি দিবেন তা বুঝছি, জবাবও রেডি। চুরি করার গুনাহ কোরবানির ফজিলাত সমান, মাঝখানে গোশত খামু পাও। মক্কার মানুষ এত জাহেল, পশু জবাই করিয়া রক্তগুলো দেওয়ালে মাখে বাইতুল্লাহর বরকত মনে করে। আল্লাহ বলে সাবধান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু জবাই করনেওয়ালা, তোর রক্ত গোশতর কোনো মূল্য নাই, তোর অন্তরের তাকওয়ার বড় দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে আমার চেহারার দাম, বলেন আল্লাহর কাছে আমার কণ্ঠের দাম, আল্লাহর কাছে আমার পোশাকের দাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রহমতের নবী বলেন, হে উম্মত, আল্লাহ বান্দার চেহারাও দেখেন না, সূরতও দেখেন না, আল্লাহ তার টাকা মাল দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলবের হালাত, তার অন্তরের অবস্থা। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। মক্কার মানুষ কত খারাপ, মহিলা পছন্দ করে না, বিধবা পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। বাবায় যদি খবর পায় গর্ভের ভিতরে কন্যা সন্তান আসছে, মাথা গরম। অনেক বাবা দুনিয়াতে আসার পর নিজের কন্যাটার গলা টিপে মেরে ফেলেছে। বহু বাবা লজ্জায় বাজারে যায় না, কন্যা হয়েছে এই লজ্জা। এমন সমাজ, মানুষ এত খারাপ, বিয়া শাদীর কোনো ভালাই নাই, জেনা চলতেছে অবাধে। বাচ্চা যদি গর্ভে আসে, এই মেয়ের বাচ্চার বাবা কে হবে দুনিয়ার কেউ বলতে পারে না। কয় মেয়েটার স্বামী কেমনি নির্ধারণ হবে? কয় লটারি ফালাও। এই মেয়েটা কতজনের সাথে জিনা করছে, এদের দাওয়াত দেয়, লাইনে দাঁড় করাইয়া এরপরে চেহারাগুলো দেখে। বাচ্চার মা দেখে যদি বলে এই পুরুষ এই বাচ্চার বাবা, তখন থেকে ওই ব্যক্তি ওই মহিলার স্বামী। বিয়ার সিস্টেম, দুনিয়ার আকাম করবে তাসনিমার মতো। এরপরে তাসনিমা না বলছিল, এমবিবিএস ডাক্তার বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। কি আলহামদুলিল্লাহ? যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুরনিরা নিতে পারে, মানুষ নিতে পারে না। কুকুরনি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিতে পারে, এটা পশু। মানুষ নিতে পারে না। মানুষ নিতে গেলে সে মানুষ থাকে না, হায়াওয়ান থেকেও খারাপ। ঘোষণা কার? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম। 9 পারা সূরা আরাফ। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি?
অধিকাংশ মানুষ কেন বলে, তাদের আমি কলব দিছি ফিকির করবে, করে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। কান দিছি শোনার জন্য, শুনে না। তাতে কি করে, কষ্টে লাগায় রাখে, কয় না আমি যা দেখতে বলছি চোখ দিয়া তা দেখবে, কিন্তু দেখে না। চোখ দিয়া মা বাবা দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করবে, তাকায় তাকায় দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া আলেম দেখবে, দেখে না। চক্ষু দিয়া আল্লাহর আসমান দিয়ে তাকায় দেখবে, দেখে না। চোখ দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবে, সওয়াব দেখে না। কি দেখে, ঘুমায়, কয় না সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ। কি মিথ্যা বললাম? এরে আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? হ্যাঁ, তোরে বাহাদুরি করার যেই মেয়াদ আল্লাহ দিছেন, মোবাইল দেখে সেই মেয়াদ পর্যন্ত তুই যাইতে পারবি না। কারণ তুই টাইমের আগে যৌবন নষ্ট করে ফেলেছো মোবাইলের গুনাহ করিয়া। কথা ঠিক নেই? অতএব তুই আর বিয়া করিস না, রোজা রাখ। কারণ তুই ঘরে বউ রাখতে পারবি না। আর যেই বউ তোর সাথে কোরআনের ওয়াদা দেয়, মনে করবি ওই বউর ওয়াদাও সঠিক না। তোর সাথে যদি কসম খায় যে তোমার ছাড়া বাঁচবো না, তা আমি একটারে ধৈর্য বলি, তোর যে ওয়াদা দিল মাইয়া কয় নাম্বার সিরিয়াল, কটা আমি কেমনে কম? আমি বললাম তোর সিরিয়াল যতই, মাইয়ার সিরিয়ালও তত। তুই যদি দুই মাইয়ার চরিত্র নষ্ট করে তৃতীয় মাইয়ার সাথে কোরআনের ওয়াদা করো, ওই মাইয়াও দুই পুরুষের চরিত্র নষ্ট করে 3 নাম্বার তোরে ধরেছে। তোরে রাস্তার ফকির বানায়া জাল মিটাবে, কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করুন। মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। কি আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইল কি নষ্ট করে নাই বলো তো? তোমরা তো অনেক দামি মানুষ, বুঝদার মানুষ, আমার জ্ঞান কম। বলো তো মোবাইল কি নষ্ট করেনি? তোমার বডি সব শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, সব বেয়াদবি। সবই মূল কারণ মোবাইল। আল্লাহ হেদায়াত দান করে। রহমতের নবীর আদর্শে উত্তম, মক্কার চরিত্রহীন মানুষ এত খারাপ, অথচ মক্কা কত দামি ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা দামি ঘর যে তাকাইয়ে, প্রথম তাকাইয়া যা আল্লাহর কাছে চাইবে সাথে সাথে কবুল। কেমন এক ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর সীমানায় কোন মুমিন ঢুকিয়া একবার বলবে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে সীমানায় কোনো বেঈমান ঢুকতে পারবে না। আল্লাহ বাইতুল্লাহর জায়গার শপথ করে বলে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এত সুন্দর দামি ঘর, সেই ঘরের পাশের মানুষগুলো কেন এত খারাপ? আপনাদের এলাকায় মসজিদ আছে না? কষ্ট হয়? কষ্ট তো আমার হয়। মসজিদের পাশের মানুষ যতটা অন্যায় করবে, অন্যদের তুলনায় বাহিরের মানুষের থেকে কি বেশি করবে না কম? কেন? মসজিদ এটা সম্মান করে, কথা ঠিক? তাহলে দুনিয়ার অন্য জায়গার মানুষ খারাপ হবে, মক্কার পাশের গুলো এত খারাপ কেন? নাম্বার 2, আপনাদের এলাকার কোথাও মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে? আমি তো আর জানি না, বুঝাবার জন্য বলি। যদি চলে তো কপাল ভালো। কোন দিকটা ভালো? রাত যদি না থাকে, আলোর মর্যাদা বুঝে আসে না। বাতিল যদি না থাকে, হকের পরিচয়ে আসে না।
এজন্য হক বাতিলের দ্বন্দ্ব আদম আর শয়তান দিয়ে আল্লাহ লাগাই দিলেন। কিয়ামত পর্যন্ত লড়াই চলবে, লড়াই করে হক বাতিলের দ্বন্দ্বে বিজয়ের পথে আগায় যাও। তোমাদের আড্ডা চলে কিছু ঈমানওয়ালা হালকা, যারা মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, এরা ঈশা আলেম ওলামারে ডাক দিয়া কয়, শুনছেন নি এলাকায় মদের আড্ডা চলে, বন্ধ করতে হবে। এলাকার যে বড় হুজুর সে বলবে তোরা ব আমি যাই, বলবে। যদি যাইতেও চায় সবাই বলবে না 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 আপনি যাইয়েন না, ওখানে পরিবেশ হয় নাই। এখন যারা হালকা ঈমানওয়ালা ওরা কয় আমরা আগে গিয়ে দেখি ওখানের কি হালাত, পরে হুজুর গনিমু। ঠিক তেমনি ভাবে মক্কার মানুষ এত খারাপ, এই খারাপ পরিবেশে স্বাভাবিক কোন মুমিন আসবে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীকে আল্লাহ এত খারাপ মানুষের মাঝে পাঠালেন কেন? প্রশ্ন বুঝেননি? জবাব দিব না, সংক্ষিপ্ত আকারে একটু ইশারাতান বলবো। রোগী যত বড় ডাক্তার তত বড়, রোগী যত বড় ডাক্তার তত বড়। কেমন ডাক্তার? এমন একজন ডাক্তার আমার রহমতের নবী, কিয়ামত পর্যন্ত উম্মতের চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের প্রয়োজন হবে না।